বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতেই ইঁদুরের উৎপাত এতটাই বেড়ে যায় যে আমরা বাজার থেকে নানা ধরনের কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে আসি। দেখা যায় এদের সংখ্যা কিছুদিন হয়তো কম থাকে, আবারও উৎপাত শুরু হয়। আর বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে অনেকটা টাকাও খরচা করতে হয়। আগেকার দিনে এই ধরনের জাতাকল ছিল যার মধ্যে ইঁদুরকে ধরা যেত, এখন এটাও কিন্তু সচরাচর পাওয়া যায় না। তাই খুব সহজেই বাড়ি থেকে যে আমরা ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি, এমনকি মেরে ফেলতে পারি, একেবারে ঘরোয়া পদ্ধতি। আশা করছি এই টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের বাড়ি থেকেও ইঁদুর খুব সহজেই চলে যাবে। পেঁয়াজ, হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের সাহায্যে ইঁদুরকে আমরা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি। পেঁয়াজের গন্ধ যেমন আরশোলা টিকটিকি সহ্য করতে পারে না, সেরকম কিন্তু ইঁদুরও দেখবেন পেঁয়াজের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। অন্যান্য সবজি খেলেও ইঁদুর কিন্তু পেঁয়াজ খায়ও না, এমনকি নষ্টও করে না। এখানে আমি অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমাদের ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এই পেঁয়াজের সঙ্গে আরও কিছু জিনিস আমরা মেশালেই খুব সহজেই বাড়ি থেকে আমরা ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে চাইলে আপনারা আরও ঝিরিঝিরি করেও পেঁয়াজটাকে কাটতে পারেন। এবার এর মধ্যে দেখুন আমি কিছু জিনিস দিয়ে দেব, যার কারণে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মারা যাবে, এমনকি বাইরে গিয়ে যেখানে খাবে সেখানে মরবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল ইঁদুরের শরীরকে গরম করতে সাহায্য করে, গন্ধটা স্ট্রং। সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, কারণ ইঁদুর যখনই খাবে ইঁদুরের শরীরে জ্বালা পোড়া শুরু হবে, সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাবে ইঁদুর। পেঁয়াজটাকে সরিষার তেল আর লঙ্কার সঙ্গে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা যে জিনিসটা দেব, যার ফলে ইঁদুর মারা যাবে, আপনারা যারা ইঁদুর মারতে চান না তারা এই জিনিসটা দেবেন না। এটা হলো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার আমরা প্রত্যেকেই জানি প্রাণীর জন্য ভীষণ ক্ষতিকর। তাই অবশ্যই আপনারা যে বাটিতে এই জিনিসটা তৈরি করবেন, পুরনো কোনো বাটি চামচ নিয়ে নেবেন যেটা রান্নার কাজে ব্যবহার করেন না। ব্লিচিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন। কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। ডিটারজেন্ট পাউডারও প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর। যেগুলো দিয়েছি উপকরণ প্রত্যেকটাই কিন্তু ইঁদুর খেলে মারা যাবে। আর যারা ইঁদুরকে, আবারও বলছি, মারতে পছন্দ করেন না, তারা ব্লিচিং পাউডারটা স্কিপ করে দেবেন। খুব ভালো করে সবগুলো উপকরণ আমি এইভাবে মিশিয়ে নিলাম, সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। আমরা যে আটার রুটি তৈরি করে খাই সেই আটাই এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বিস্কুট। বাড়িতে যদি কোনো নরম বিস্কুট থাকে, যে কোনো বিস্কুট আপনারা এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিন। তারপর আটার সঙ্গে বিস্কুটটাকে এইভাবে দিয়ে দিন, আর ভালো করে আটার সঙ্গে দেওয়ার পর বিস্কুটটাকে মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা যেরকমভাবে রুটি তৈরি করার জন্য আটা মাখি সেরকমভাবে মেখে নিতে হবে। খুব একটা পাতলা করবেন না, আবার একেবারে শক্তও করবেন না, ঠিক রুটির মতোই আমাদের আটাটাকে এখানে মেখে নিতে লাগবে। আর দেখুন, বিস্কুট কিন্তু ইঁদুর খায়, আটাও ইঁদুর খায়, তাই এই দুটো জিনিসের গন্ধে ইঁদুর কিন্তু এটাকে অবশ্যই খেতে আসবে। তাই এমন জিনিস যদি আপনারা বিস্কুট না দিতে চান, তার পরিবর্তে এমন জিনিস দেবেন যেটা ইঁদুর খুব সহজেই খেয়ে নেবে। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, পোষ্য প্রাণী থাকে, তাদের থেকে এই জিনিসটা দূরে রাখবেন। খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে এইভাবে দেখুন বল করে নিলাম। এটাকে কি করব, আমরা যেরকম কুলি পিঠের তৈরি করি না, এরকমভাবে ছড়িয়ে নিই, ঠিক এরকমভাবে রুটির মতো করে ছড়িয়ে নিতে হবে। পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ঠিক মাঝখানটায় দেব। দেখুন, এইভাবে মাঝখানে দিতে হবে, কারণ ইঁদুর যখনই এই বিস্কুট আর আটার মিশ্রণটা খেতে আসবে, ইঁদুরের পেটে কিন্তু পেঁয়াজ, আমরা ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট পাউডার, লঙ্কার গুঁড়ো যেগুলো দিয়েছি সেটাও যাবে। এর ফলে ইঁদুর সঙ্গে সঙ্গে সেইখান থেকে চলে যেতে বাধ্য হবে, এমনকি বাইরে গিয়ে মারা যাবে। এইভাবে আপনাদের বাড়িতে ইঁদুরের উৎপাত যদি খুব বেশি হয়, এর থেকেও বেশি পরিমাণে
আপনারা এই বলগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব, আর এগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব যাতে ইঁদুর খুব সহজেই খেয়ে নেয়। আমাদের বাড়িতে যেখানে খাবার দাবার বেশি থাকে দেখবেন রাত্রিবেলায়, সেইখানেই কিন্তু ইঁদুরের উৎপাতটা বেশি হয়। আর ঘর বাড়ি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়িতে কোনো পেটি থাকলে সেই পেটি পরিষ্কার রাখবেন, কারণ ইঁদুররা সেখানেই কিন্তু বাচ্চা পাড়ার জন্য ঘর বানিয়ে নেয়। রান্নাঘর বিশেষ করে রাত্রিবেলায় দেখা যায় রান্নাঘরে গ্যাসের আশেপাশে ইঁদুররা উৎপাত করছে, খাবার খুঁজছে। তাই গ্যাসের ওপরে আপনারা রাত্রিবেলায় দিয়ে রাখলেন একটি বল, এমনকি কিচেন স্ল্যাপেও ওভেনের নিচেও একটি দিয়ে রাখলেন। ইঁদুর আসলে অবশ্যই খাবে, এমনকি খেলে কিন্তু ইঁদুর 100% গ্যারান্টি দিয়ে বলছে মারা যাবে, তাও আবার বাইরে গিয়ে। তাছাড়া আপনাদের বাড়িতে যদি এই ধরনের কিচেন ক্যাবিনেট থাকে, মিডকেস থাকে, তার নিচেও একটি দিয়ে দিতে পারেন। যেখানে গ্যাসের সিলিন্ডার রাখেন দেখবেন সেখানেও কিন্তু ইঁদুরের প্রচুর উৎপাত হয়, সেখানেও আপনারা একটি দিয়ে দিতে পারেন এই ধরনের বল। ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন, আশা করছি বাড়ি থেকে খুব সহজেই ইঁদুরকে তাড়িয়ে ফেলতে